ফয়জির মতো একটা লোক, কৌতুকের লোক, হারুন কাসেন্দার বলা যায় ওয়াজের ময়দানে। একটা হারুন কাসেন্দার, হারুন ওয়াজের ময়দানে একজন দিলদার যদি বলা হয়, তাহলে এই মুস্তাক ফয়জিকে বলা হয়। এই মুস্তাক ফয়জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমি যতই চাই কোনো প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমি অন্তত অনলাইনে আসবো না বা এগুলো আমি বলবো না, কিন্তু কিছু কিছু আলেম নামে এই জালেমদের কারণে আজ আসতে বাধ্য। এই আলেম, আমরা সুন্নি আলেম বলেন, ওনার কথাটা শুনছেন? আল্লামা মুস্তাক ফয়েজির এর সম্পর্কে কি আর কোনো ধারণা আছে? আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে কোথায় হাগুনি আর কোথায় বিছনায় মুতনি। তার সাথে কার তুলনা দাও? মুস্তাক ফয়েজির আমলি সম্পর্কে, আমলিয়াত সম্পর্কে তোমার জানা আছে? তার আমলিয়াত জীবন সম্পর্কে তোমার জানা আছে? আরে বেটা, তুই তো পড়াশোনা না করে বেটা তুই মাহফিলে আইছস। মাঝি মোদরে সিগা জিগাইলে বলতে পারবি না ফাহালা কোন সিগা, ফুহাইলাত কোন সিগা, পুঁটি মাছ কোন সিগা বেটা জিগাইলে বলতে পারবি না। মুস্তাক ফয়েজি সম্পর্কে তার কোন আইডিয়া আছে? মুস্তাক ফয়েজির জুতার দানা সমান তোর যোগ্যতা নাই বেটা। মুস্তাক ফয়েজি নিয়ে কথা বলস? আল্লামা মুস্তাক ফয়েজি সম্পর্কে তোর কোন আইডিয়া আছে? গবেট কোথাকার। এগুলোকে বয়কট করা উচিত। এগুলা কিভাবে ওয়াজের ময়দানে আসে আমি আমার বুঝে আসে না। এগুলা কিভাবে, আর আপনারা কারাই এদেরকে দাওয়াত করেন? আরে ভাই, কি বলে এরা? এরা কি বলে? ইসলামের কি কোন কথাটা বলে এরা মাহফিলে এসে? এদেরকে আপনারা যে দাওয়াত করেন, ভাই বিবেককে প্রশ্ন করেন, আপনার বিবেককে প্রশ্ন করেন। আমি প্রত্যেকটা মানুষকে বলতেছি, আপনাদের বিবেককে প্রশ্ন করেন। এই সমস্ত আহম্মক গুলাকে আপনারা আর নেক্সটে দাওয়াত দিবেন না।